আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বটি দেখার জন্য। বাঁধাকপি দিয়ে নানান রকম পদ রান্না করা হয়। এটি দারুণ সুস্বাদু একটা তরকারি। আমার আজকের রেসিপি মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি বা বাঁধাকপির ঘন্ট। আশা করি রেসিপিটি ভালো লাগবে। বাঁধাকপির তরকারি রান্না করার জন্য লাগবে আমাদের বাঁধাকপি। আমি এখানে বড় এক বাটি বাঁধাকপি নিয়েছি। আমি এখানে মিডিয়াম সাইজের একটা বাঁধাকপির অর্ধেকটা নিয়েছি। বাঁধাকপিটা খুব ভালো করে ধুয়ে এভাবে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। আর বাঁধাকপিটা কিন্তু এখানে খুব চিকন করে কাটিনি, একটু মোটা রেখে কেটে নিতে হবে। এই রান্নাটার জন্য আমাদেরকে এখানে একটা ভাজা মশলা তৈরি করে নিতে হবে। আমি এখানে 1 চা চামচ আস্ত জিরা, 1 চা চামচ ধনিয়া, 2 টুকরা ছোট দারুচিনি, 3টা এলাচ নিয়েছি। আর এগুলো হালকা করে একটু ভেজে গুঁড়ো করে নিতে হবে, যেটা আমরা রান্নার শেষের দিকে ব্যবহার করব। এবার আমরা মূল রান্নায় চলে যাব। চুলায় একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ তেল। আমি এখানে সয়াবিন তেল দিচ্ছি, চাইলে আপনারা সরিষার তেল দিয়েও রান্নাটা করতে পারেন। আজকের এই রান্নাটা আমি রুই মাছের মাথা দিয়ে করব। আমি মাছের মাথার মধ্যে সামান্য একটু হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছি। তেল যখন খুব ভালো করে গরম হয়ে যাবে, এবার এখানে আমি একটা রুই মাছের মাথা দিয়ে দিচ্ছি। এখানে মাছটা কিন্তু খুব বেশি বড় ছিল না, 1.5 কেজি ওজনের একটা মাছ ছিল। এখানে কাতলা মাছ বা যে কোনো বড় মাছের মাথা দিয়ে রান্নাটা করা যাবে। মাছের মাথাটা দেওয়ার পর 3 থেকে 4 মিনিটের মতো এক পাশ ভেজে নিব। একটা পাশ যখন একটু হয়ে যাবে, এবার আমি মাথাটা উল্টিয়ে দিচ্ছি। এই পাশটাও আমি 3-4 মিনিটের মতো ভেজে নিব। মাছের মাথাটা আমি একটা বাটিতে তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যে কিছুটা আলু ভেজে নিতে হবে। আমি এখানে কয়েকটা আলু এরকম লম্বা করে কেটে দিয়েছি। যতটুকু বাঁধাকপি রান্না করা হবে সেই পরিমাণে আলু দিয়ে দিতে হবে। আমি এখানে প্রায় আধা কাপের মতো আলু দিয়েছি। আলুগুলো আমি এখানে প্রায় 3-4 মিনিটের মতো ভেজে নিয়েছি। আমার এখানে আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আমি প্রথম দিকে তেল একটু বেশি দিয়েছিলাম। যদি তেলের পরিমাণ কম থাকে তাহলে সামান্য একটু তেল এখানে যোগ করা যাবে। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো জিরা, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। আর তেজপাতাটা মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো দেওয়ার পর নেড়ে চেড়ে একটু সময় ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে যাবে, এবার এখানে দিয়ে দিচ্ছি 2টা টমেটো। টমেটো দেওয়ার পর একটু নেড়ে চেড়ে এবার এখানে দিয়ে দিতে হবে 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার পর একটু ভেজে নিতে হবে। প্রায় মিনিট খানেক ভেজে নেওয়ার পর এবার এখানে দিয়ে দিতে হবে গুঁড়া মশলা। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচ গুঁড়া, আধা চা চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচ ধনিয়া গুঁড়া, আধা চা চামচ জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ কুচি। এবার নেড়ে চেড়ে মশলাগুলো খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। আমি এখানে বাড়তি কোনো পানি দিচ্ছি না। টমেটো থেকে যে পানি উঠবে সেই পানিটা দিয়ে মশলাটা একটু কষিয়ে নিব। মশলা যখন একটু কষানো হয়ে যাবে, এবার এখানে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা আলু, আর সাথে দিয়ে দিচ্ছি আধা কাপ মটরশুঁটি। আলু আর মটরশুঁটিটা দেওয়ার পর নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব, যেন আলু আর মটরশুঁটিটা একটু সেদ্ধ হয়ে আসে। আলু আর মটরশুঁটিটা যখন কষানো হয়ে যাবে আর তেলটাও উপরের দিকে ভেসে উঠবে, এবার এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছের মাথা। নেড়ে চেড়ে 1-2 মিনিটের মতো একটু কষিয়ে নিব। সবকিছু যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে, এবার এখানে দিয়ে দিতে হবে আগে থেকে কেটে রাখা বাঁধাকপি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো বা পরিমাণ মতো লবণ। বাঁধাকপির পরিমাণটা বুঝে লবণ দিয়ে দিতে হবে। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে সবকিছু মিশিয়ে নিতে হবে। এখন বাঁধাকপিটা অনেক বেশি মনে হচ্ছে। খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে 7-8 মিনিটের মতো রান্না করে নিব। এখানে অতিরিক্ত কোনো পানির প্রয়োজন নেই, কারণ বাঁধাকপি থেকেই কিন্তু কিছুটা পানি উঠবে, সেই পানিটা দিয়ে সেদ্ধ হয়ে যাবে। প্রায় 7-8 মিনিট রান্না করে নেওয়ার পর এবার আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এবার আবারও খুব ভালো করে একটু নেড়ে চেড়ে দিতে হবে। আর বাঁধাকপিটাও কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আর আলুটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। তরকারিটা আমি আরো প্রায় 3-4 মিনিটের মতো রান্না করে নিব। বাঁধাকপিটা যখন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে, এবার এখানে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে গুঁড়ো করে রাখা সেই মশলাটুকু। ভাজা এই মশলাটা দিয়ে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমাদের এখানে তরকারিটা কিন্তু হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনেপাতা কুচি। আর চুলা থেকে নামানোর আগে দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি। শেষের দিকে এই ঘিটুকু রান্নার স্বাদ অনেক গুণ বাড়িয়ে তোলে।
এই তো তৈরি হয়ে গেল মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি বা বাঁধাকপির ঘন্ট। এটা গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।